বিসমিল্লাহির রহমানির রহিম। সিভিল ষষ্ঠ পর্বের ডিজাইন অফ স্ট্রাকচারে সমসত্ব বিমে ফ্লেক্সার সূত্র অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের পার্ট 4, মানে 4 নম্বর লেকচার। তো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রমাণের আলোচনা করব, যেটা অনেকবারই আসছে বিগত সালে। তো এই প্রমাণটা এরকম যে সমসত্ব বিমের ফ্লেক্সার সূত্র নির্ণয় করো, অথবা প্রমাণ করো যে m/f ইকুয়াল টু bd²/6, যেখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। এরকমভাবে দুইটা ভাবে আসতে পারে, বা অন্য আরেকটা ভাবে আছে, এটাও আসতে পারে। তো এখানে আমরা দেখি যে এটা কিভাবে সমাধান করতে হয়। তো সমাধানের জন্য প্রথম আমাদের চিত্র আঁকতে হবে। এটা হচ্ছে একটা সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে এখানে অবশ্য লোড চাপবে, লোড দেওয়া আছে, তারপরে এখানে রিয়েকশন আছে, মানে এটা সাপোর্ট। তো এটা হচ্ছে বিমের গভীরতা হচ্ছে ডি, আর এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। তো এখানে নিউট্রাল অ্যাক্সিস থেকে উপর পর্যন্ত বিমের গভীরতা হচ্ছে d/2, আর নিচে হচ্ছে d/2। তো এখানে আমরা যদি স্ট্রেসের ডায়াগ্রামটা আঁকি, তাহলে এরকম দেখায় যে উপরে আমরা জানি কোনো বিমের মধ্যে লোড চাপালে উপরে কম্প্রেসিভ স্ট্রেস উৎপন্ন হয়, নিচে টেনশাল স্ট্রেস উৎপন্ন হয়। তো আর নিউট্রাল অ্যাক্সিসে কোনো স্ট্রেস থাকে না, কম্প্রেশনও না, টেনশনও না। তো এখানে 0। আর এখানে দেখতেছি যে এটা হচ্ছে একটা সি, এখানে হচ্ছে সমস্ত পীড়নের লব্ধি বল সি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর হচ্ছে এখানে সমস্ত টান বলের লব্ধি টান বল এটা টি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এটা হচ্ছে নিচের অংশ থেকে, একবার নিচের অংশ থেকে d/6 দূরত্বে কাজ করতেছে। আর এই যে কম্প্রেশন লব্ধি বল, এটা হচ্ছে উপর অংশ থেকে d/6 দূরত্ব নিচে কাজ করতেছে। আর এটা হচ্ছে কম্প্রেশন লব্ধি বল সি দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এটা টেনশন লব্ধি বল টি দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এটা আসে আমাদের 2d/3। টোটাল ডি থেকে যদি আমরা 1/6 প্লাস 1/6 বাদ দিই, তাহলে 2d/3 দূরত্ব থাকে। তো এই দুইটার মধ্যকার দূরত্ব, মানে লিভার আর্মের দূরত্ব, মধ্যকার দূরত্ব হচ্ছে 2d/3। তো এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। তো এই চিত্রটা আমাদের প্রথমে আঁকতে হবে এই প্রমাণটা বোঝার জন্য বা করার জন্য। তো এখানে যদি আমরা দেখি চিত্র অনুযায়ী বি হইল বিমের প্রস্থ, দেখলাম বিটা অবশ্য বিমের প্রস্থ হবে। তারপরে কি হবে, ডি হচ্ছে বিমের কার্যকরী গভীরতা। তাহলে বিমের প্রস্থটা আসলে এটা বি হবে। আর এফসি হচ্ছে নিরপেক্ষ অক্ষ হতে চাপ এলাকার দূরবর্তী ফাইবারের চাপ পীড়ন, এটা আমরা জানি, এফসি দেখাইলাম। তারপর এফটি হচ্ছে নিরপেক্ষ অক্ষ হতে দূরবর্তী টান পীড়ন এফটি, এফটি হচ্ছে টান পীড়ন। সি হচ্ছে সকল চাপ পীড়নের লব্ধি বল, আগেই বলা হয়েছে। তারপর টি হচ্ছে সকল টান পীড়নের লব্ধি বল, টিটা হচ্ছে সকল টান, এখানে টান নিউট্রাল অ্যাক্সিসের নিচে হলো টানের লব্ধি বল টি, আর নিউট্রাল অ্যাক্সিসের উপরে সকল কম্প্রেশন বল, কম্প্রেশন স্ট্রেস, এটা হচ্ছে কম্প্রেশন বলের লব্ধি। আর এম হচ্ছে এক্স সেকশনে সৃষ্ট বেন্ডিং মুভমেন্ট, এক্স সেকশনে তাহলে আমাদের সৃষ্ট বেন্ডিং মুভমেন্ট এম দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এই অংশে যদি আমরা দেখি যে যেহেতু নিরপেক্ষ অক্ষে পীড়নের মান 0 এবং দূরবর্তী ফাইবারের মান এফসি, সেহেতু গড় পীড়নের মান হবে 0 প্লাস fc/2। মানে হচ্ছে কি, যে আমরা জানি যে নিরপেক্ষ অক্ষে কোনো পীড়নের কোনো মান থাকে না, কিন্তু সবচেয়ে উপরে কম্প্রেশন যে ফাইবার, এখানে এফসি সর্বোচ্চ থাকে। তাহলে চিত্রের মধ্যে আমরা একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের চিত্র, যে এই যে এই অংশটা, এই স্ট্রেস ডায়াগ্রামে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের পীড়ন 0, আর এখানে এফসি এখানে সর্বোচ্চ। তাহলে এখানে দুইটার মধ্যবর্তী গড় নির্ণয়ের জন্য আমাদের এই ফর্মুলাটা নিতে হবে, যে 0 প্লাস fc/2, এটা হচ্ছে আমাদের গড় পীড়নের মান fc/2।
চাপ এলাকার ক্ষেত্রে চাপ এলাকার ক্ষেত্রফল হবে কি তাহলে? চাপ এলাকার ক্ষেত্রফল যদি আমরা দেখি যে এখানে এই অংশটার মধ্যে ক্ষেত্রফল কি হবে, তো এটা হচ্ছে আমাদের উচ্চতা d/2 আর হচ্ছে আমাদের প্রস্থটা হচ্ছে কি b, তাহলে ক্ষেত্রফল কি হবে b ইন্টু d/2। তো এটাই আমাদের দেখানো হয়েছে যে b ইন্টু d/2 হচ্ছে চাপ এলাকার ক্ষেত্রফল b d/2। তারপর হচ্ছে চাপ পীড়নের লব্ধি বল। চাপ পীড়নের লব্ধি বল কি হবে? লব্ধি বলের জন্য লব্ধি বল আমরা সি দ্বারা প্রকাশ করেছি, সি সমান ক্ষেত্রফল ইন্টু গড় পীড়ন। ক্ষেত্রফলের সাথে যদি পীড়ন আমরা গুণ দিই তখন আমরা লব্ধি বল পাই। তাহলে ক্ষেত্রফল আমরা জানি বের করা হয়েছে BD/2 আর গড় পীড়ন আমাদের বের হয়েছে যে FC/2, তো বসালাম। তারপরে অনুরূপভাবে টান পীড়নের লব্ধি বল হবে T সমান BD/2, এটার ক্ষেত্রফল ইন্টু ওই এলাকার টান এলাকার গড় পীড়ন FT/2। তাহলে আমরা T সমান এটা পাইলাম। চিত্রে আমরা দেখতেছি যে যেহেতু এটা সমসত্ব বিম কাঠের বা স্টিলের তৈরি, তো অবশ্যই এখানে যত চাপ পীড়ন হবে লব্ধি চাপ হবে ততটুকুই আমাদের লব্ধি টান হবে। সুতরাং বলা যায় যে সি সমান সমান টি। তাহলে সি সমান সমান টি যদি হয় তাহলে কি হবে? এখানে চাপ বল সি দূরবর্তী বিন্দু হতে, সিটা কি হবে? সি হবে দূরবর্তী বিন্দু হতে d/6 দূরত্বে এবং টান বল টি সর্বনিম্ন বিন্দু হতে d/6 দূরত্বে ক্রিয়া করে। এটা আমরা আগেই বলেছি যে এখানে লব্ধি টান বল এটা হচ্ছে নিচে থেকে d/6 দূরত্বে কাজ করতেছে, আর এই যে লব্ধি চাপ বল এটা হচ্ছে উপর থেকে d/6 দূরত্বে কাজ করতেছে। তো এটাই বলা হয়েছে। এক্ষেত্রে সি ও টি বলের মধ্যবর্তী দূরত্ব লিভার আর্ম হচ্ছে 2d/3। এই যে এখানে মধ্যবর্তী তাদের সি এবং টি এর মধ্যবর্তী দূরত্ব এটাকে লিভার আর্ম বলে, এটা হচ্ছে 2d/3 এই দূরত্বটা। তারপরে আমরা যদি দেখি যে যান্ত্রিক যুগলের মোমেন্ট বা রেজিস্টিং মোমেন্ট, যদি আমরা দেখি রেজিস্টিং মোমেন্ট সমান সমান আমরা এমআর দ্বারা প্রকাশ করি। এমআর সমান সমান সি, মানে রেজিস্টিং মোমেন্ট কিভাবে হবে যে অভ্যন্তরীণ যে পীড়নটা বাহ্যিক পীড়ন বেন্ডিং মুভমেন্টকে রোধ করার জন্য ভিতরের যে পীড়নটা উৎপন্ন হয় এটা হচ্ছে আমাদের রেজিস্টিং মুভমেন্ট। তো রেজিস্টিং মুভমেন্ট হচ্ছে এই চাপ এলাকার জন্য লব্ধি চাপ গুণন হচ্ছে তাদের মধ্যকার দূরত্ব, লব্ধি চাপ এবং এই যে লিভার আর্মের দূরত্ব 2d/3। তো এটা যদি আমরা করি সি গুণন 2d/3 যদি দিই তাহলে আমরা রেজিস্টিং মুভমেন্ট পাবো। তারপর আবার একইভাবে চাপ এলাকার লব্ধি বলের সাথে যদি আমরা লিভার আর্মটা গুণ দিই তখনও আমরা রেজিস্টিং মুভমেন্টটি পাবো, যেহেতু চাপ এলাকার লব্ধি বল এবং টান এলাকার লব্ধি বল সমশুদ্ধ বিমের ক্ষেত্রে একই। সুতরাং এমআর সমান এটা লেখা যায় এবং এটা লেখা যায়। তাহলে এমআর সমান সমান এখানে সি যেহেতু বসাইলাম, সি এর মান আমরা অলরেডি বের করে নিয়েছি যে এখানে BD/FC/4, এখানে আমরা বসাবো সি এর বদলতে BD/FC/4 গুণন 2d/3 আছে সমান টি এর মান আমরা আবার বসাবো BD/FT/4 গুণন 2d/3। তো এখানে এমআর সমান সমান আসতেছে যে এখানে যদি আমরা দেখি যে 2 দিয়ে 4 ভাগ করলে কত থাকে? নিচে 2 আর 3 গুণ করলে 6, আর উপরে থাকতেছে বি এর বি আর ডি গুণ করলে ডি স্কয়ার আর এফসি সমান এই সমানের সমান 2 দিয়ে 4 ভাগ করলে নিচে 2 আর 3 গুণ করলে 6, আর এখানে বি আছে আর ডি মিলে ডি স্কয়ার আর এফটি তো রয়ে গেল। তো এখানে আমরা আলটিমেটলি এমআর সমান পাইতেছি BD²FC/6 সমান সমান BD²FT/6। তো যেহেতু বিমটি সমসত্ব এবং সাম্যাবস্থায় আছে সেহেতু প্রতিরোধী মুভমেন্ট এবং বেন্ডিং মুভমেন্ট সমান হবে। কারণ কি? এটা সমসত্ব এবং সাম্যাবস্থায় আছে সেহেতু প্রতিরোধী মুভমেন্ট এবং বেন্ডিং মুভমেন্ট কি হবে? সমান হবে। অর্থাৎ এমআর রেস্টিং মুভমেন্ট সমান সমান সাধারণ মুভমেন্ট বেন্ডিং মুভমেন্ট। সুতরাং এমআর সমান সমান এম লেখা যায়। তাহলে এমআর সমান সমান আমরা কি লিখতে পারি? এমআর সমান আমরা জানি যে BD²FC/6 পাইলাম, আবার এটাও লেখা যায়
চাপের ক্ষেত্রে টানের ক্ষেত্রে দুটোটাই সমান, বিডি স্কোয়ার এফটি বাই 6 এটা লেখা যায় সমান সমান আমাদের বেন্ডিং মোমেন্ট। তো এখানে যেটা আসলো যে হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি এম বাই এফ সি মানে এম এর নিচে যদি আমরা এফ সি কে মানে কম্প্রেসিভ স্ট্রেসকে নিয়ে যাই, তখন আমরা লিখতে পারি এম এর নিচে এফ বাই এফ সি সমান সমান, আবার আমরা এখান থেকেও লিখতে পারি যে বেন্ডিং মুভমেন্টের নিচে আমরা স্ট্রেস অফ টেনশন স্ট্রেসটাকেও নিতে পারি, তাহলে এম বাই এফ টি আসে সমান সমান এর পাশে কি থাকতেছে বিডি স্কোয়ার বাই 6 বা বিডি স্কোয়ার বাই 6, বিডি স্কোয়ার 6 সমান সমান থাকতেছে কি এম এর নিচে এফ সি আবার নিতে পারি, আবার এম এর নিচে এফ টি কে নিতে পারি। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড লাইন বোঝা গেল। তারপরে লাস্ট ওয়ান যেটা হলো আমাদের প্রমাণের ক্ষেত্রে সাজায় লিখতে হবে যে এখন এফ সি এবং এফ টি, এখান থেকে এফ কিভাবে আসলো, শুধু এফ। তো এখানে আমরা দেখি যে সমসত্ব বিমের ক্ষেত্রে এফ সি এফ টি সমান সমান এফ, মানে কম্প্রেসিভ স্ট্রেস টেনসাইল স্ট্রেস সমান সমান আমাদের এফ, মানে দুটোটা কম্প্রেসিভ স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস দুটোটাই সমান হয় সমসত্ব বিমের ক্ষেত্রে। এই জন্য আমরা শুধু একটা কমন টার্ম এফ ইউজ করতে পারি। তো এই জন্য এম বা এম দুটোটা এম এর নিচে এফ সি এফ টি আছে, আমরা শুধু একটা এফ নিব, যেহেতু কম্প্রেসিভ স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস একই হয়। তো এম বাই এফ সমান সমান আমাদের বিডি স্কোয়ার বাই 6 আসতেছে। তো এটাই হচ্ছে সমসত্ব বিমের ফ্লেক্সার সূত্র। তো এতটুকুই আমাদের করে এই পর্যন্ত আসলে আমাদের রচনামূলক প্রশ্নের আনসার হবে। এই জন্য মনোযোগ সহকারে এটা করতে হবে। থ্যাংক ইউ।